অবশেষে আইএসএল নিয়ে সাময়িক স্বস্তি। এআইএফএফ এর 20 বছরের লিগের প্রস্তাবে কার হাতে কত শেয়ার, গলায় কাঁটার মতো ঝুলে থাকলো ব্রডকাস্টার আর কমার্শিয়াল পার্টনারের ব্যাপারটা। চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্যে। নাও কাম টু দ্য পয়েন্ট। আজ অর্থাৎ 26 তারিখ এআইএফএফ আর মোহনবাগানের নেতৃত্বাধীন ক্লাব জোটের অনলাইন মিটিং হয়। সেই মিটিংয়ে সব আইএসএল ক্লাব উপস্থিত থাকলেও একমাত্র ইস্টবেঙ্গল উপস্থিত ছিল না এই মিটিংয়ে। এআইএফএফ ক্লাব জোটকে আইএসএল করার জন্য 20 বছরের একটা দীর্ঘমেয়াদী প্রস্তাব দেয়, যাতে ক্লাবগুলির প্রায় সকল শর্তই মেনে নেওয়া হয়েছে, যেমন দীর্ঘমেয়াদী লিগ, রেভিনিউ শেয়ারিং ইত্যাদি। এই লিগ প্রস্তাবটির নাম দেওয়া হয়েছে এআইএফএফ ন্যাশনাল লিগ পার্টিসিপেশন মডেল আইএসএল। এই লিগ প্রস্তাবের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টগুলিকে সারসংক্ষেপে বললে, 1 নম্বর, এই লিগ প্রস্তাবটি 20 বছরের জন্য বানানো, মানে 2026 থেকে নেক্সট 20টা ফুটবল সিজনের জন্য। 2 নম্বর, সিজন শুরু হবে প্রতি বছর 1 জুন থেকে আর শেষ হবে নেক্সট ইয়ারের 31 মেতে। 3 নম্বর, এই লিগটার কন্ট্রোলিং পাওয়ার মানে ওন্ড অ্যান্ড অপারেটেড বাই এআইএফএফ হবে। 4 নম্বর, প্রতিটা পার্টিসিপেটিং ক্লাব প্রতি বছর 1 কোটি টাকার পার্টিসিপেশন ফি এআইএফএফ কে দেবে। 5 নম্বর, এই লিগটা ওপেন মডেলে হবে, মানে প্রমোশন অ্যান্ড রেলিগেশন হবে। তবে শুধু আইএসএল এ নয়, প্রমোশন অ্যান্ড রেলিগেশন আইএসএল, আইডব্লিউএল, আই লিগ, গ্রাসরুট মানে পুরো ফুটবল পিরামিডেই থাকবে। 6 নম্বর, 2026 সালে মানে এই লিগটার ফার্স্ট সিজনের জন্য 70 কোটি টাকার সেন্ট্রাল অপারেশনস বাজেট তৈরি হবে। 7 নম্বর, টোটাল রেভিনিউয়ের 26% থাকবে কমার্শিয়াল পার্টনারের হাতে, 14% থাকবে এআইএফএফ এর হাতে আর 50% থাকবে ক্লাবগুলির হাতে। তাছাড়াও 10% থাকবে ক্লাবগুলির এমার্জেন্সি কেসের জন্য। তবে এখানে ইকোনমিক পার্টনার চাইলে 12 কোটি টাকার মাধ্যমে আরো 4% রেভিনিউ শেয়ার পেতে পারে। সেক্ষেত্রে ইকোনমিক পার্টনারের হাতে থাকবে 26 + 4 30% শেয়ার আর এআইএফএফ এর হাতে থাকবে 14% - 4% অর্থাৎ 10% শেয়ার। এবার যদি ক্লাব প্রোটেকশনের কথায় আসি, যেসব ক্লাব 8 বছরের বেশি সময় ধরে আইএসএল খেলেছে তারা 1% অব্দি ফিক্সড রেভিনিউ শেয়ার হোল্ড করবে যে কোনো সিচুয়েশনে। এছাড়া 3 বছর ধরে যারা আইএসএল খেলছে তারা টোটাল রেভিনিউ এর 0.5% ফিক্সড রেভিনিউ হোল্ড করবে। আর যেসব ক্লাব 1 থেকে 3 বছর আইএসএল খেলছে তারা টোটাল রেভিনিউ পুলের ফিক্সড 0.25% হোল্ড করবে। 9 নম্বর, এছাড়া কোনো ক্লাব যদি রেলিগেটও হয়ে যায় তাদের জন্য রেভিনিউ পুলের 2% রাখা হবে, যেটা ক্লাবটি 1% করে 2 সিজন ধরে পাবে। মানে এখানেও আর্থিক সহায়তা দিচ্ছে এআইএফএফ। তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, এই প্রস্তাবটা কিন্তু 2026-27 আইএসএল সিজন থেকে কার্যকরী হবে। কারেন্ট সিজনে কিন্তু নমনম করেই আইএসএল হবে। এই প্রস্তাবে কিছু কনসার্নের জায়গাও আছে, যেমন অপারেশনাল এক্সপেন্সেস, স্যালারি ক্যাপ, লং টার্ম প্রোটেকশন অফ ইনভেস্টমেন্ট এইসব নিয়ে। তবে এগুলোর থেকেও আমার মতে ব্রডকাস্টার আর ইকোনমিক পার্টনার মাথা ব্যথার কারণ হবে। আমাদের কিন্তু ভুললে চলবে না, এআইএফএফ টেন্ডার ডেকেও ইকোনমিক পার্টনার পায়নি। এখন দেখা যাক কি হয়। 29 তারিখ মানে সোমবার আবারও মিটিং আছে। তোমাদের কি মনে হয় এই প্রস্তাবটা কতটা ভায়াবল? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।